প্রথাগত তাবলীগ সাতপন্থী সন্ত্রাসী দল তারা গভীর রাত্রে কিছু নিরীহ উলামা ইকরাম তাহাজ্জুদ গুজার ব্যক্তি তারা তাহাজ্জুদরত অবস্থায় ছিলেন, কেউ ঘুমিয়েছিলেন, অতর্কিতভাবে ওই সাতপন্থী সন্ত্রাসীগুলো তাদেরকে হামলা করেছেন। সেই হামলায় 4 জন মুসলমান নিহত হয়েছেন। নাউজুবিল্লাহ। অপরাধ কোনো মানুষকে যদি হত্যা করা হয়, নিরপরাধ কোনো মানুষকে যদি নস্যাৎ করা হয়, তাহলে তার বিচার হলো তাকে হত্যা করা। সুতরাং যেই ব্যক্তি কার্যকর করেছিল, রায় দিয়েছিল, তার ব্যাপারেও এই পদক্ষেপ নেওয়া উচিত, তাকে বিদেশ থেকে ধরে এনে বাংলাদেশে হত্যা করা। কথা বলেন। এটা ইসলামী শরীয়ত বিধান যদি কায়েম থাকতো তাহলে এটাই হতো। কথা বলেন। কিন্তু আমার ভাইরা, যেহেতু এই দেশে শরীয়ত বিধান কায়েম নাই, ইসলামের নীতি কায়েম নাই, এই জন্য এই কথাগুলো বাস্তবায়ন হয়। এই দেশে যারা বড় বড় কথা বলে যে আমরা ইসলামপন্থী মুসলমান, কিন্তু যখন সাহাবাগীদের বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে বলা হয়েছে আমরা যাই নাই। যখন বলা হয়েছে রাসূলদ্রোহী কথা বলেছেন, ওই রাসূলদ্রোহী যিনি কথা বলেছেন তাদের বিপক্ষে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, মিছিল মিটিং হয়েছে আমরা যাই নাই। আর আমরা বলি আমরা ইসলাম বা দিন কায়েম করব। কি করব? দিন কায়েম করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে যদি 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়ে থাকেন, আমার আর আপনার বয়স তো হয়েছে অনেক বছর, কয়টা যুদ্ধে অংশগ্রহণ করছি? কিছুদিন পূর্বে আমরা দেখেছি এই টঙ্গী ইজতেমার ময়দানে প্রথাগত তাবলীগ সাতপন্থী সন্ত্রাসী দল তারা গভীর রাত্রে কিছু নিরীহ উলামা ইকরাম তাহাজ্জুদ গুজার ব্যক্তি তারা তাহাজ্জুদরত অবস্থায় ছিলেন, কেউ ঘুমিয়েছিলেন, অতর্কিতভাবে ওই সাতপন্থী সন্ত্রাসীগুলো তাদেরকে হামলা করেছেন। সেই হামলায় 4 জন মুসলমান নিহত হয়েছেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যেই পাগড়ি পরা, টুপি পরা, যেই নামধারী মুসলমান প্রথাগত তাবলীগ সাতপন্থীর লোকরা এই সন্ত্রাসী হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তারা কখনো দ্বীনের দায়ী হতে পারে নাকি? যেহেতু আল্লাহ বললেন অন্যায়ভাবে নির্ভরযোগ্য কোনো হত্যা করা ছাড়া, নির্ভরযোগ্য কোনো অপরাধ করা ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। যদি নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে তার শাস্তি কি? হত্যা করা। তার শাস্তি কি? হত্যা করা। অথচ আমাদের এই দেশে এখনো পর্যন্ত শরীয়ত বিধান কায়েম না হওয়ার কারণে ওই লোকগুলোর এখনো শাস্তি হয়েছে নাকি? যদি শরীয়ত বিধান এই দেশে কায়েম থাকতো তাহলে যারা হত্যা করেছে তাদেরকেও বিচারের কার্যে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিত। কিন্তু আমাদের এমন রাষ্ট্র ব্যবস্থা, যদি অন্যায়ের বিপক্ষে অধিক লোক সাড়া দেয় তাহলে সেই ব্যক্তির রায়টাই গ্রহণযোগ্য হয়ে যায়। এই জন্য দেখছেন কিছু বছর পূর্বে কিছু উলামা ইকরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। তারা কি অপরাধী ছিল না নিরপরাধ? নিরপরাধ ছিল না? নিরপরাধ। কিন্তু দিছে কেন? অধিকাংশের কথা মতো দিছে। তাদের পার্লামেন্টে যারা ছিল তারা অধিকাংশ বলছে এরা রাজাকার ছিল, সুতরাং এদেরকে কি দিয়ে দেন? ফাঁসি দিয়ে দেন। তাই দেয় নাই? কিন্তু আমার ভাইরা, নিরপরাধ কোনো মানুষকে যদি হত্যা করা হয়, নিরপরাধ কোনো মানুষকে যদি নস্যাৎ করা হয়, তাহলে তার বিচার হলো তাকে হত্যা করা। সুতরাং যেই ব্যক্তি কার্যকর করেছিল, রায় দিয়েছিল, তার ব্যাপারেও এই পদক্ষেপ নেওয়া উচিত, তাকে বিদেশ থেকে ধরে এনে বাংলাদেশে হত্যা করা। কথা বলেন। এটা ইসলামী শরীয়ত বিধান যদি কায়েম থাকতো তাহলে এটাই হতো। কথা বলেন। কিন্তু আমার ভাইরা, যেহেতু এই দেশে শরীয়ত বিধান কায়েম নাই, ইসলামের নীতি কায়েম নাই, এই জন্য এই কথাগুলো বাস্তবায়ন হয় নাই। এই জন্য আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। ইসলামের পথে কাজ করতে হলে, মুসলিম বলে দাবি করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার ঘরে দিন কায়েম করতে হবে, সমাজের দিন প্রতিষ্ঠা করতে হবে, ঘরে দিন প্রতিষ্ঠা করতে হবে, অতঃপর রাষ্ট্রীয়ভাবে আপনাকে মাঠে নামতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বললেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার কাছে নবী, তার সন্তান, তার স্ত্রী, বিবি, বাল বাচ্চা থেকে বিশ্বনবী প্রিয় না হবে। এই জন্য বিশ্বনবীকে যদি প্রিয় বানাতে চান, বিশ্বনবীকে যদি পিতামাতার থেকেও বড় বানাইতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিশ্বনবীর আদর্শ গ্রহণ করতে হবে। হবে না? হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নিজের জীবনে 23টি বছর যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছিলেন,